ববি হাকিম কি মাখন খেয়েছিল? ও জেল খাটেনি, ও তো 2 ঘন্টা জেলের মধ্যে কেঁদে দিয়েছিল। আমি 6 মাস আমার ছেলে জেলে আছে। ভারতবর্ষের রাজনীতিতে এটা একটা ইতিহাস। গতকাল জেল মুক্তি এবং তারপর 24 ঘন্টা হতে না হতে ভারতীয় জনতা পার্টির মতো একটা দেশের সর্ববৃহৎ দল বলা চলে, তার তরফ থেকে প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়েছে রাকেশ সিংকে কলকাতা বন্দর থেকে। অর্থাৎ জেল মুক্তির 24 ঘন্টা হতে না হতেই কোনো ব্যক্তিকে, কোনো দল, জাতীয় দল তারা প্রার্থী হিসেবে বেছে নিয়েছে এবং সেই প্রার্থীর সাথে দাঁড়িয়ে রয়েছে, রাকেশ সিং এর সাথে দাঁড়িয়ে রয়েছে। साहब को बोलो कि तुरंत सॉल्ट लेंगे शशि अग्निहोत्री सिंबल लेके बैठिए जाने के लिए। রাকেশ দা ইতিহাস মানে জেল মুক্তি 24 ঘন্টা হতে না হতে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে আপনি একজন এমন একটা ব্যক্তি যাকে ভারতীয় জনতা পার্টির মতো জাতীয় দল টিকিট দিয়ে দিল। কতটা আশাবাদী বা কি কেমন আছেন বলুন আপনি। এটা আমি বাংলা মাধ্যমে মানুষকে বলতে যাই কি আমার ভাগ্য আছে এইভাবে কি আমি টিকিটটা পেয়েছি। আর আমার টিকিটটা পাওয়ার মানে রাকেশ সিং না, আমার একটা কর্মী টিকিটের মধ্যে লড়ছে। ওদের আশীর্বাদ, ওদের দুবাতে আমরা জিতে 4 তারিখে আমরা ববি হাকিমে মুখে ঝামা লাগাবো। কালকে যখন জেল মুক্তি হলো আপনি ভেবেছিলেন যে মানে আপনার কাছে কোনো খবর ছিল যে ভারতীয় জনতা পার্টি? কোনোদিন না, আমাদের ভারতীয় জনতা পার্টি এইরকম নেই কি আগে থেকে চেনে যায় কি কে টিকিট পাবে কে টিকিট পাবে না। কিন্তু আমার এটা বিশ্বাস ছিল কি কেউ পাক না পাক, কিন্তু যদি জেল থেকে বেরিয়ে যায় ইলেকশনের আগে তো একে হারাবো কলকাতা পোর্ট থেকে। হারাতে পারবেন? এটা তো আপনি বলতে পারবেন। আপনার কি মনে হচ্ছে মানে ইতিমধ্যে কালকের পর থেকে তৃণমূল প্রচার শুরু করেছে যে জেল খাটা একজনকে ভারতীয় জনতা পার্টি টিকিট দিয়েছে, মানে ইতিমধ্যে আপনার ব্যাগ ফুটে নিয়ে আসার জন্য প্রচার শুরু। ববি হাকিম কি মাখন খেয়েছিল? ও জেল খাটেনি, ও তো 2 ঘন্টা জেলের মধ্যে কেঁদে দিয়েছিল। সে কেঁদে দিয়েছিল। আমি 6 মাস আমার ছেলে জেলে আছে, কিন্তু না আমার ছেলে কেঁদেছে না আমার মেয়ে কেঁদেছে। আপনার মেয়েকে আমি ডেকে নেবো দিদিকে। রাত্রেবেলা অশান্তি হয়েছিল, শুভেন্দু অধিকারী নিজে এসেছিলেন, আপনার মেয়ে দমি আপনি আপনার অ্যাবসেন্সে প্রচার করেছে, তো কি বলবেন? মেয়ে পাশে আছে? না, আমার পুরো পরিবার সাথে আছে। আমার মেয়ে এই যে 6 মাসে শিখেছে কিভাবে সত্য থেকে লড়া, মানে মিথ্যা থেকে লড়া যায়, অত্যাচার থেকে লড়া যায়, সেটা মেয়ে আমার মেয়ের উপরে আমার গর্ব। যখন প্রার্থী তালিকা ঘোষণা হলো জানার পর বঙ্গ বিজেপির কোন নেতৃত্বকে আপনি ফোন করেছিলেন? আমি এখনো কাউকে ফোন করিনি। এখন আমার হাইকোর্টে একটা অর্ডার আছে, তাকে ফলো করে আমি সবাই আমার কাছে ফোনে আমাকে কংগ্রেচুলেশন করেছেন, তাকে আমরা ধন্যবাদ বলেছি। কালকের পর্যন্ত আপনার জীবনটা একটু অন্যরকম ছিল, জেলের মধ্যে থাকা, আজকে সকালে পরিবারের সাথে ঘুম থেকে ওঠা, সূর্যের আলো দেখা, প্রচারে বেরিয়ে যাওয়া, কেমন লাগছে রাকেশ দা? চোখে জল এখন এই মুহূর্তে, আপনি ইন্টারভিউ দিতে দিতে ইমোশনাল হয়ে গিয়েছেন, কেমন আছেন বলুন? ভালো আছি, আর বদলাটা নেব। বদল হবে না, বদলা হবে। ওরও মেয়ে আছে, আসার দিনটা আপনি দেখবেন। ওরও মেয়ে আছে, ওরও পরিবার আছে, কিন্তু রাজনীতির মধ্যে এটা হওয়ার উচিত ছিল না। আচ্ছা, পরিবারকে যখন একের পর এক প্রেশারাইজ করা হচ্ছিল, জেলের মধ্যে ছিলেন, পরিবারের যখন দেখা করতে গেছিল শুনেছেন এইসব ঘটনা? আমার মনে হয় যেটা আমার মেয়ে আমাকে যখন জিজ্ঞেস করলো কি পাপা রাজনীতি আপ কিউ কিয়ে, আমার মেয়ে আমার সাথে লালবাজার খেটেছে। লালবাজারে বসে আমার মেয়ে আমাকে যখন বললো কি আপনি লালবাজারের জেলে আমার সাথে আছেন, এটাই আমার খুব কষ্ট লাগছে। তো মেয়ের চোখেও জল। ঠিক আছে, একটু মেয়ের সাথে কথা বলে নেব। রাকেশ দা প্রচার করুন, কারণ দিদির সাথে আমরা দীর্ঘদিন দেখেছিলাম ভবানীপুরে রাত্রেবেলা বাবার অ্যাবসেন্সে যেভাবে পুলিশের চোখে চোখ রেখে কথা বলা, বাবা পাশে দাঁড়িয়ে রয়েছে, কাঁধে হাত রয়েছে বাবার, এখন কেমন লাগছে? बहुत अच्छा लग रहा है, इसी चीज़ का वेट कर रहे थे और बहुत सहे हैं और अब बारी है जवाब देने का। पापा हैं साथ में, अब जवाब देंगे। ওই দিন বলেছিলেন যে আমি কোনো রাজনীতি করি না, বাবার জন্য লড়ছি। বাবার বুকে পদ্মচিহ্ন, আপনার বুকে যে ছোট কুকুরের যে ছবি রয়েছে, নিচে বাদশা লেখা রয়েছে। वो मेरा डॉग है, तो हम लोग का बिलवेड, और हम लोग उसको बहुत प्यार करते हैं। और पापा अभी आगे बढ़े, बस पापा के साथ देना আজকের है। বিজেপির হয়ে প্রচার করতে নেমেছেন, স্বীকার हाँ, করবেন? एकदम अब तो प्रचार पे उतरेंगे ही, करेंगे भी, जोर हम शोर लोग से सबके पास करेंगे। शाम निकलेंगे और भैया को हम लोग ये একদম বাবা মেয়ের জুটি কলকাতা বন্দর থেকে 24 ঘন্টা হয়নি রাকেশ সিং জেল থেকে মুক্তি পেয়েছেন, এবং তারপর ভারতীয় জনতা পার্টির মতো জাতীয় একটা দল যারা রাকেশ সিংকে টিকিট দিয়ে হয়তো ভারতের বুকে রাজনীতি করে দিয়েছেন, এবং এই রাজনীতির ইতিহাসটা তখনই হয়তো নতুন করে গড়া হবে যখন এই কেন্দ্র থেকে রাকেশ সিং পদ্মফুল চিহ্নে জয়ী হবেন। ক্যামেরায় শুভদীপের সাথে রিয়া, বাংলা হান্ট, কলকাতা।